নমস্কার, চলে এসেছি একটা নতুন ভিডিওতে। আজকে আমি পড়ব আমার দিদিমণি তৃপ্তিকন্যা নাগ চক্রবর্তী দিদিমণির এই বইটা স্মরণে মননে নানা কথা থেকে। বই চাই, চাই বই কি, এই লেখাটা আমি পড়ে শোনাচ্ছি। বাড়ির কাছেই মুদিখানার দোকান। স্কুল থেকে ফেরার পথে রিক্সা থেকে নামলাম সেখানে। 10 গ্রাম গরম মশলা দাও তো নন্দদা। নন্দদা ওজন করে পাশে রাখা একটা বইয়ের পাতা ছিঁড়ে মুড়ে দিতে গিয়ে ছেঁড়া পাতা চোখে পড়ে যায়। আগ্রহ ভরে পড়তে থাকে। ক্যাশ বাক্স সামনে নিয়ে বসে থাকা দাদার ধমক, খদ্দেরকে সামনে দাঁড় করিয়ে পড়তে শুরু করলি। আমি অস্বস্তিতে পড়লাম। ব্যাগ থেকে সদ্য সমাপ্ত মিটিংয়ের চিঠিখানা বের করে বললাম, নন্দদা, বইয়ের পাতাখানা রেখে দাও, এই কাগজটায় মুড়ে দাও। বইখানা ছিঁড়ো না, রেখে দাও, পরে পড়বে। নন্দদা একটু ম্লান হেসে বলল, এখনই আরেকজন খদ্দের এলে তখন তো ছিঁড়তেই হবে দিদি। ব্যাগ থেকে খবরের কাগজখানা বের করে নন্দদার হাতে দিয়ে বললাম, সকলের পড়া হয়ে গেছে, এটা দিয়ে তুমি আজকের মতো কাজ চালিয়ে নাও। আমার অনেক পুরনো কাগজ জমে গেছে, কাল পাঠিয়ে দেব। শুনেছি নন্দদা ভালো ছাত্র ছিল, কিন্তু সসম্মানে স্কুল পার হয়েও কলেজের ফটকে ঢুকতে পারেনি আর্থিক কারণে। এখন দাদার দোকানের কর্মচারী। ছেঁড়া বইয়ের পাতাটা কুঁচকে গিয়েছিল। দুহাতের তালুতে চাপ দিয়ে যথাসাধ্য ঠিক করে সেটি যথাস্থানে রেখে দিল নন্দদা। গোটা দুনিয়ার বই মুঠোর মধ্যে রাখার ব্যবস্থা তার আয়ত্তের বাইরে, তাই সেইভাবে বিদ্যা তার জানা নেই। বাড়ি ঢুকেই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে শুনলাম মায়ের গলা। আজ বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো হচ্ছে, মা পাঁচালি পড়ছেন। এসেই চেয়ারের মাথায় ব্যাগটা রেখে বসে পড়লাম। কাঞ্চনকে বললাম, আমায় এক কাপ ভালো করে চা করে দে তো। সঙ্গে সঙ্গেই উত্তর, তা দিচ্ছি, কিন্তু আমার বইখানা আজও আননি বুঝতে পারছি। প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, সহজ পাঠ যা দিয়েছিলে সব শেষ করলাম। বলেছিলে এবার ইংরেজি শেখার বই এনে দেবে, রোজই ভুলে যাও। হবে হবে, কাল ঠিক হবে। বইয়ের একটি মিলন ক্ষেত্র তৈরি হয়েছে ময়দানে, সেখান থেকে এনে দেব। কী সব বলো বুঝতে পারি না, সে যেখান থেকেই হোক আনতে হবে কাল। কাঞ্চনমালা গ্রাম থেকে এসেছে আমাদের গৃহস্থালী কাজে সাহায্য করার জন্য। একটি ব্যতিক্রমী চরিত্র। লেখাপড়া করার খুব ঝোঁক, অবসর সময়ে পড়াই ওকে। আমাদের অতি ক্ষুদ্র বইয়ের সংগ্রহশালাটি রোজ ঝাড়ামোছা করে। একটু অগোছালো হলে যথাসাধ্য গুছিয়ে রাখে। এ কাজের কথা কোনোদিন বলে দিতে হয় না। একটি বই হাতে নিয়ে দেখা, তার পাতা উল্টানো, তার ঘ্রাণ অনুভব করা, তার যত্ন আত্তি করা, এ বোধ হয় বই থেকে পাওয়া বাড়তি আনন্দ। ইতিমধ্যে পুজো সেরে প্রসাদের থালা নিয়ে মা এলেন। একটু প্রসাদ, বললাম হাত ধোয়া নেই, মুখে একটু দাও। লক্ষ্মীর পাঁচালি বইটা অনেক পুরনো, লেখাগুলো ঝাপসা হয়ে গেছে, একটা নতুন পাঁচালি কিনে আনিস। বই চাই অবশ্যই, মায়ের বই, কাঞ্চনের বই, নন্দদার বই, আমারও কিছু বই চাই। বই কি? কেমন লাগলো দিদিমণির লেখা এটা বই চাই কি কেমন লাগলো? আমার পড়াতে নিশ্চয়ই ভুলভ্রান্তি কিছু হয়েছে, ত্রুটি মার্জনা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।